হুমায়ুন কবির তিনি হাজিরা এড়িয়ে গেলেন। ৭ই মে শক্তিপুরের সভা থেকে তিনি যেভাবে ওসিকে আক্রমণ করেছিলেন, তারপর তাকে সমন পাঠানো হলো। তিনি হাজিরা তো দিলেনই না, উল্টে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ায় যে সমন পাঠানো হয়েছিল, তারপরেও আক্রমণ করলেন হুমায়ুন কবির। শক্তিপুর থানার ওসির ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না, পুলিশের সমনেও হাজিরা না দিয়ে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। আমি যাবই না, আগেই বলেছি। শক্তিপুর থানার ওসির যে ঔদ্ধত্য, যে আচরণ, একটাই কারণ, ওসির বাজে বিহেভ। সে আমাদের প্রত্যেকটা কর্মীকে গালিগালাজ করছে, বাপ তুলে গাল দিচ্ছে। সেই অধিকারটা তাকে কে দিয়েছে? একটা ওসি হয়ে গেছে বলে তিনি এত সুপ্রিম পাওয়ার যে আম পাবলিককে, আমার পার্টির কর্ম না, কোনো দরকার করে না। আদালতে যখন অ্যারেস্ট হব, যারা অ্যারেস্ট হয়েছে তাদের জন্য আদালতে যাওয়া হয়েছে, তাদের জন্য অ্যাডভোকেট নিযুক্ত করা হয়েছে। কারণ আমি তো রেজিনগর থানায় অ্যারেস্ট আছে, শক্তিপুর থানাও অ্যারেস্ট আছে। শক্তিপুর থানাও যেমন একজনকে অ্যারেস্ট করেছে, একইভাবে সমটু কেসে রেজিনগর থানাও করেছে। তো রেজিনগরের থানার আইও যে আছে বিজন রায়, যে আমাকে নোটিশ করেছে, এসআই, তিনি বিভিন্ন থানার ওসি ছিলেন, এখন ঘটনাক্রমে আবার এখানে এসে সেকেন্ড অফিসার। তো সেখানে আমি যাব আগামীকাল। নন বেলেবল সেকশনে মামলা তো থাকতেই পারে, আছে তো, কি হয়েছে, আছে। পুলিশ যখন কালকে যাব, তখন যদি অ্যারেস্ট করে চলে যাব। হুমায়ুন কবির তিনি বলছেন শক্তিপুর থানার ওসির ঔদ্ধত্যের জন্যই তিনি হাজিরা দিলেন না, কিন্তু শক্তিপুর থানার ওসিকে কিভাবে তিনি আক্রমণ করেছিলেন ৭ই মে শক্তিপুরের কর্মী সভা থেকে শোনাবো। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় ১০,০০০ লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো, কারো বাপের ক্ষমতা থেকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। আর হুমায়ুন কবিরকে নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্র পালের কি বক্তব্য শুনুন। একবার বলবেন যাব না, দুবার বলবেন যাব না, তারপর তো যেতেই হবে। কোঅপারেশন করা দরকার, কারণ একবার নয়, বারবার হুমায়ুন কবির আপনি উস্কানিমূলক কথা বলেছেন। পাবলিককে ইনস্টিগেট করার জন্য, কোনো ধর্মের মানুষকে, এক শ্রেণীর মানুষকে ইনস্টিগেট করার জন্য এরকম করতে পারেন না। একটা দায়িত্ব আছে, আপনার পলিটিক্যাল ফায়দার জন্য আপনি কিন্তু এটা করতে পারেন না। আপনি কিন্তু বারবার করে এসছেন। একদিকে ৭ই মে শক্তিপুরের কর্মী সভা থেকে ওসিকে বেলাগাম আক্রমণ, তারপর ২৬শে জুন রেজিনগরের সভা থেকে বিজেপিকে চড়া সুরে হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির, আর তারপর ২৯শে জুন একেবারে বিধানসভা থেকে হুমায়ুন কবিরকে আলটিমেটাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ধরে নিন এটাই হুমায়ুন কবিরের শেষ বক্তব্য। শুনুন। মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর ২১৯ এর ২২৬, ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ ১৭৬/২২৬ আরেকটা কেস ইস্যু করেছি। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে ২৫ বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে, তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে,
গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।